একেই শ্রোতার সংখ্যা অনেক কম, কাজেই প্রত্যেকদিন যদি নিত্য নতুন কিছু না দেখায় তাহলে আর সেইটুকুও থাকবে না। রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি ই কমার্স কোম্পানিতে কর্মরত। যতই কাজ থাকুক না কেন, কাজের জায়গায় হাজিরাটা সবার আগে দিতে হয়। তো কাজ ফাজ সব মিটিয়ে চলে এলাম আমাদের স্টেশনে ট্রেন ধরবো বলে। আর অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেনও চলে এলো। আর একটা বাদাম পাটালি চিবোতে চিবোতে নিজের সফরটা শুরু করলাম। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমার গন্তব্য স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরলাম। তো আগের দিনে যে কাজটা পেন্ডিং ছিল সেটা আগে সবার সাকসেসফুলি কমপ্লিট করলাম। একা একা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে মনে পড়লো, আচ্ছা আমিও তো ভিডিও বানাই, আছি রামরাজাতলায়। এই ভাবলাম রামরাজাতলার বিখ্যাত রাম মন্দিরটা সবাইকে একটু দেখানো যাক। বেশি ভাবনা চিন্তা না করে গুগল ম্যাপে ডেস্টিনেশন চুজ করে সোজা প্রবেশ করলাম রামরাজাতলার বিখ্যাত রাম মন্দিরে। অনেকগুলো বছর আগে নিজের মামা দাদুর সাথে এখানে আমি একবার এসেছিলাম একটা রিলেটিভদের বাড়িতে দেখা করতে। আগে যখন দেখেছিলাম জায়গাটা পুরো অন্যরকম দেখতে ছিল। আর ভাবলাম কত মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে একটা জায়গা পরিবর্তন হওয়া তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যাই হোক, তো তারপর প্রভুদের সব দর্শন করলাম আগে ভালো করে। এর পরিবেশটাও অনেক শান্তশিষ্ট, তাই আমার ঘুরে বেশ ভালোই লাগলো। যারা এটা দেখছো তারাই অবশ্যই একবার ঘুরে এসো। যাই হোক, তো একটা লোকাল ট্রেন ধরে চলে গেলাম সাঁতরাগাছিতে। একদিনের মতো ভাগ্যটা খারাপ ছিল না, দৌড়ে দৌড়ে হলেও সময়ের মধ্যে আমতা লোকাল পেয়ে গেছিলাম। আর ট্রেনে বসে বসে কখন আমাদের স্টেশন চলে এসেছে বুঝতেই পারিনি। তারপর স্টেশন থেকে বেরিয়ে হাঁটা দিলাম বাড়ির পথে। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।